থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। আমার উপর নির্যাতন ছিল। আমি তেলেতের বাজারে আসার পরে তারপরে বিএনপির কিছু লোক এক জায়গায় দলে রয়েছে, আমি এদিক দিয়ে আইতেছি, তারপরে আক্রমণ করছে। তারপরে আমি দৌড়ে ফলায় রাস্তায় গিয়ে পড়েছিলাম। পরে অন্য লোকায় তুললে পরে নিচে হাসপাতালে। 2001 সালের নির্বাচনের পর আমরা আওয়ামী লীগ করি বিদায়ী। বিএনপি ক্ষমতা আসার পর একদিন রাত্রে আমার দৌড়ানি পরে আমার মামার বাড়িতে গেছি গিয়া। মামার বাড়ির এরপরে বাড়িতে আইলাম। আইলে আরেক বাড়িতে রাত্রে ঘুমাইছি। এই বাড়ি থেকে আমার দৌড়ে নিয়ে মাছ দূর করছে। 2001 নির্বাচনে তেলিগাতি ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচন পরিচালনার কমিটির দায়িত্বে ছিলাম। সেদিন আমাদের 5 নং তেলিগাতি ইউনিয়নের পাশেই এক বাজার, মঙ্গল সিদ্ধ বাজার, সেইখানে আমাদের এক নির্বাচনীয় প্রোগ্রাম ছিল। তো আমি বক্তৃতা দিয়ে শেষ করতে পারিনি। আমার ফোনে ফোন গেল যে জুয়েল, তোমার তো সমস্যা। কি সমস্যা? বেশি সমস্যা, তুমি আনতে কাইটে পড়ো। তখন বন্ধু বান্ধব ছিল অনেক, সেইখানে ওরা আমার কোনো ক্রমে এক ফাঁকে নে বার করছে। আমি পালাইতে যাই, ওইখানে সাইকেল ফালাইয়া থুয়ে আমি দৌড়তেছি। দৌড়ার পরে এখানে রড দিয়ে দিল বাড়ি। 2001 সালের নির্বাচনের পরে হঠাৎ করে আমি বাজারে আইছি। আমার পরে দেয়া তারা প্রায় 10-15 জন লোক গেছে। আমরা আমার আগে 10 গাড়ি 2 মারে পিছনে তো দরিয়া কোনো কথাবার্তা নেই। এমনি বাবা কিরিচ দিয়ে হার, এই যে এনে একটা পার হচ্ছে, এই যে আর একটা পার হচ্ছে, এনে আছে। তারা আমি এই লোহাতারি ভাবে ফার শুরু করছে। আর তখন যখন ফেডও ফার ভরিয়া আছে, রক্ত শুষছে, তখন তারা বেরিয়া দূরিয়া গেছে। রক্ত বেশি বাড়িতে আছে, তারা চলে গেছে। বড় ভাই এই ইউনিয়নের সভাপতি 15-20 বছর ধরে। আমার বড় ভাই করে আমার বাপ চাচারাও করে আইছে আওয়ামী লীগ। আমরা বাজারে চলি, আমরা ভোটও দিই আওয়ামী লীগ। সে বাপ চাচারা দেয়, আমার গণা গোষ্ঠী সবাই বিএনপি নাই, সবাই আওয়ামী লীগ। এরপরে বিএনপি তারা আইলো, আয়া আমি বাজারে আইলাম। আমার জিগাইলো, এই তোর বড় ভাই কই? আমি তো বড় ভাই তো আপনারা ভয় ভাইয়া বাজার আইয়ে না। কয়ে কেরে আইয়ে না, তুই নাই সোজ করে বাজারটা কালিতে আইস না। তো 2-4 দিন আমরা আনছি একটু দূরাইতে বাজার টাজার করিয়া। হঠাৎ করে আমার একদিন আটকা এলো সন্ধ্যার পরে দিয়া। আমরা 4-5টায় আমরা দূরে আছি। আমি হাট বাজার করে বাজারে যাই। এনে আমার একটা করছে, গুপ্তি দিয়ে একটা গাম আছে, আর হাতে মানে কয়েকটা বাড়ি দিছে। এনে একটা বাড়ি আছে, এনে আছে, এমন করলো। এই যে আমি আমার ওয়ার্ডের মধ্যে শ্বশুরময় নৌকা ফাঁস করে, এটার জন্য যে বিভিন্নভাবে বুথ নিয়ে ফাঁস করে এলা এটা শেষ করে নিলাম। এমনি নুরুল আমিন সাহেব, বাবর সাহেব, এই সমস্ত বাবর লোকের স্বরাষ্ট্রমন্ত্রী নুরুল আমিন সাহেব এমপি, ওনার নেতৃত্বে। তখন তো পরে যখন মায়ের পরে আমি বাড়ি ছাড়াই গেলাম। আমার মাই দূর করলে আমি হসপিটালে গেলাম। হসপিটালে জয়নগর আমি হসপিটালে রইলাম মাঝদের এক বাদে। আমার একটা 22 তারা নিয়ে এক বাড়িতে বান্ধিয়া তুইছে, হাত পা বান্ধিয়া। 22 তারা খুব বেশি বাড়িয়েছে বিএনপিরা, বুঝছেন? আর কয় তো যায় দবারে কয়তো। তো এবারে আমি থানাত গেলাম। থানায় কয় না, তোমরা তো আওয়ামী লীগ করো, তোমরা তো কিন্তু কেস লন যেত না, লইলে তো আমরা সার্কি যাইব না। কিছু বলি না, এটা আমাদের এমপি সাহেবের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ।
কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, এই জন্য আমরা ঝগড়া বিবাদে যাইনি। তারা তো আছি, বাজারে আছে, বাড়িতে আছে, বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে। আমাদের লোকেরা তো তারা কোনো অত্যাচার অভিযোগ করে না, শান্তভাবেই আছে। এখন তো তারা এমনি আমাদের দেশে গুরুয়াটাই চলছে রে, হাটে বাজারে খেতে কামারে চলছে রে। আমরা প্রধানমন্ত্রী আবার নির্দেশ দিলেন, বলে এই সব কিছু করণ যেত না। কুরাশি ভাই বললেন, বলে না এই সব করণ যেত না। হারা করছে দেখে আমরা করণ যেত না। প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি মহোদয় আছে, ওনারা এটার বিচার করুক, সুষ্ঠু বিচার করুক। হ্যাঁ, আমি এটার বিচার চাই, সুষ্ঠুভাবে বিচার হোক আইনের মাধ্যমে, এটাই আমি চাই। বিচার আমরাও যেভাবে তারা মারছে, তারাও এই ধরনের একটা আইনের মাধ্যমে এটা বিচার হোক, যাতে ব্রেন দিয়ে মানুষ রাজনীতি করতে পারে, সে একটা সমাধান বা বিচার চাই, যে সন্ত্রাসী এদেশ থেকে নির্মূল হোক।